আজকে প্রথম দিনই শিডিউল বিপর্যয়। এটা হচ্ছে ঈদ যাতে খুবই কষ্ট হইতাছে। 10টায় ট্রেন এখন আপনার প্ল্যাটফর্মে দেন। দিন থেকে দিন ট্রেনের অবনতি হচ্ছে। রেলওয়ে খাতটা অবহেলিত। ঈদ যাত্রায় অনেক গরমে অনেক কষ্ট ভোগান্তি হচ্ছে, আমরা যাতায়াত অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অনেকক্ষণ যাবত বসে আছি, 2 ঘন্টা যাবত। ট্রেন 11টা 15 মিনিট, এখন অনেক টাইম হয়ে গেছে, এখনো ট্রেন আর লাইনেই দেয় নাই। টাইম যেন মেনটেন থাকে ওইটাই আমি বলতে চাই। এটা হচ্ছে ঈদ যাতে খুবই কষ্ট হইতাছে। এই জায়গায় দাঁড়ায় আছি গরমের মধ্যে 2-3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, এখনো হচ্ছে ট্রেনের নামে কোনো কিছুই না। যে জায়গায় 11টা 15 মধ্যে ট্রেন ছাড়ার কথা, এই জায়গায় কোনো কিছুই হইতেছে না। দাঁড়ায় আছি 2-3 ঘন্টা। এই জায়গায় ব্যাগ টেক যাবতীয় সবকিছু জিনিসটা দাঁড়ায় আছি, বসারও কোনো প্লেস নেই এই জায়গায়। কিন্তু আজকে আপনার তো ট্রেন আসছে না, সঠিক সময় আসছে না। আজকে প্রথম দিনই শিডিউল বিপর্যয়। আজকে তো হচ্ছে যে এদের ছুটির প্রথম দিন, আজকে শিডিউলের প্রথম দিন বিপর্যয়ের অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। আর মানে আপনার 10টায় ট্রেন এখন আপনার প্ল্যাটফর্মে দেন। প্ল্যাটফর্মে আপনার ট্রেনে আসে, ট্রেন ভবন এখন আসলে সত্যি অনেক ভোগান্তিমূলক হয়ে গেছে। আপনার ট্রেনের বিপর্যয়, তারপর হচ্ছে যে ট্রেনে আপনার সময় মতো আসতেছে না, 2-3 ঘন্টা লেট। দিন থেকে দিন ট্রেনের অবনতি হচ্ছে। ট্রেনের আজকে আমি জয়ন্তিকা দিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। আজকে টাইম হচ্ছে কি অরিজিনাল টাইম 11টা 15 দিকে, এখনো পর্যন্ত লাইনে দিন। একজন সাধারণ নাগরিক হিসেবে এতটুকু বলতে পারি, ট্রেনের হচ্ছে আপনার রেলপথ হচ্ছে বিভিন্ন স্টেশন প্ল্যাটফর্ম, দেন হচ্ছে আদার্স যে ট্রেন শিডিউল বিপর্যয় সেটা উন্নয়ন করলে সব থেকে বেশি হচ্ছে সেফটি থাকবে হচ্ছে যাত্রীরা। রেলওয়ে খাতটা অবহেলিত, তার কারণ হচ্ছে দেখা যায় আমরা নিজে দেখতে পাচ্ছি যে আমাদের স্টেশনের কোনো কাজকর্ম হচ্ছে না, এবং স্টেশনের রেল লাইনের মধ্যে অনেক পুরনো আগের কাজগুলো রয়েছে, নতুন কাজ করা যাচ্ছে না। এবং সিলেটের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গায় ট্রেনটা আস্তে আস্তে চলে, তার কারণ হচ্ছে এই রেল লাইনটা একদম নর্মাল, একদম খারাপ। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, রেলমন্ত্রীর কাছে আমার আবেদন হচ্ছে সিলেটের এই রেল লাইনের মধ্যে সংস্কারের কাজ করা এবং রেল লাইন বাড়ানো। নড়াইও না বাবা, নড়াইও না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।